সুপ্রিয় দর্শক, সুপ্রভাত। আর মিক্স ব্লগ অ্যান্ড মেডিসিন ইনফরমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। যেহেতু আমার চ্যানেলের আর এক নাম মেডিসিন ইনফরমার, সেই কারণে আমি বিভিন্ন ওষুধ বা বিভিন্ন মেডিসিনের ওপরে আপনাদের আলোকপাত করে থাকি, যে তা হোমিওপ্যাথি হোক এবং অ্যালোপ্যাথি হোক। বিভিন্ন ওষুধ যেগুলো আমাদের দেহ ক্ষতিও করে, ভালো করে, বিশেষ করে উপকার করে, সেই সব ওষুধগুলো আপনাদের সামনে আমি তুলে ধরে থাকি। তা আজ আমি এখানে যে ভিডিওটা বা ব্লগটা তৈরি করেছি সেটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্লগ। যে ট্যাবলেটটা বা যে ওষুধটা আপনাদের নিয়ে আমি আলোচনা করব, সেটি খুবই একটি অতি প্রয়োজনীয় ওষুধ বা ট্যাবলেট। এটি একটি খুবই চিপ বা সস্তা দামের একটি ট্যাবলেট। দেখতেই পাচ্ছেন 15খানা ট্যাবলেট আছে, তার দাম হচ্ছে 55 টাকা। এটি খুবই একটি সস্তা জাতীয় ট্যাবলেট। 15খানা ট্যাবলেট আছে, 15খানা ট্যাবলেটের দাম হচ্ছে 20খানা ট্যাবলেট আছে, তার দাম হচ্ছে 55 টাকা। এর মতো সস্তা ট্যাবলেট আর কোনোই পাওয়া যায় না। সাধারণত যে সমস্ত গরিব পেশেন্ট বা রোগী সাধারণত ব্যথাশূলায় ভুগছেন এবং বিভিন্ন জাতীয় ইনফেকশন জাতীয় ব্যথায় ভুগছেন, তাদের পক্ষে এই ভিডিওটা খুবই একটি কার্যকরী ভিডিও হবে। তো আমি আপনাদের সামনে বলছি যে এই ট্যাবলেট, যে আমি বিজ্ঞাপন কোনো জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি না, বা এই কোম্পানি আমাকে কোনো রকম টাকা দিয়ে সাহায্য করেন। জাস্ট আমি আপনাদের এই ট্যাবলেটের সম্বন্ধে ওয়াকিবহাল করাতে চাইছি, কারণ অনেক দুস্থ এবং গরিব রুগীরা যারা জানেনই না যে এই ট্যাবলেটটা কোন কোন কাজে ব্যবহৃত হয়। এছাড়াও যেসব রুগীরা বড় বড় ডাক্তার দেখাচ্ছেন, অথচ তাদের কি টাকা খরচ করার সেরকম ক্ষমতা নেই। বড় বড় ডাক্তার বড় বড় ওষুধ লিখছে, কিন্তু সেরকম কাজ হচ্ছে না। এইসব রুগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটার কথা আমি বলছি। যাই হোক, এই ট্যাবলেটটা খাওয়ার আগে আবারও আপনাদের একটা কথা উল্লেখ করে দিই, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাওয়া উচিত। এবং আপনি যতদূর সম্ভব করবেন এই ট্যাবলেটটা খাওয়ার আগে অবশ্যই একটা অ্যান্টাসিড বা অম্বলের ট্যাবলেট খেয়ে নেবে। এটা কী কোম্পানির ট্যাবলেট, আর এর গুণাগুণ কী, এর সাইড এফেক্ট কী, আর এটি কী কাজে ব্যবহার হবে, সেই সম্বন্ধে আপনাদের আমি জানাবো। এই ট্যাবলেটটির নাম হচ্ছে স্যানোফি ট্যাবলেট। এটি একটি ইবুপ্রোফেন অ্যান্ড প্যারাসিটামল গঠিত ট্যাবলেট। এটি একটি ইবুপ্রোফেন আর প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট। এই জাতীয় ট্যাবলেট সাধারণত কী কাজে ব্যবহার হয়? যারা ধরুন ফোড়া হয়েছে এবং খুব ব্যথা করছে, এমনকি জ্বর পর্যন্ত এসে গেছে, তারা এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন। তাদের ফোড়া এবং ব্যথা অবশ্যই ভালো হয়ে যাবে, বা ব্যথাটা থেকে নিষ্কৃতি পাবেন এবং ফোড়া আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যাদের হাঁটু কোমর যন্ত্রণা করছে, শুধু বুকের ব্যথা আর পেট যন্ত্রণা, এই দুটো বাদ দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং মাথা যন্ত্রণা, এই তিনটি অসুখ বাদ দিয়ে আপনারা এই ট্যাবলেট যে কোনো ব্যথাশূলই ব্যবহার করতে পারবেন। কারণ এই এমনই একটি ট্যাবলেট আপনার যে কোনো ব্যথা ভালোভাবেই নিরাময় করে। এই ট্যাবলেটটি খাওয়ার বিধি হচ্ছে, আপনার দিনে 3 বার খাওয়া দাওয়ার পর খাবেন, সকাল দুপুর রাত্রি খেলে আশা রাখা যায় আপনাদের যে কষ্ট রয়েছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, দেহের অন্যান্য অঙ্গে ব্যথা, বিভিন্ন পেশিতে ব্যথা, বিভিন্ন হাড়ে ব্যথা, সেসব ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটা ইউজ করতে পারবেন। তার আগে আপনাদের বলছি, যদি হাড়ে ব্যথা হয় অবশ্যই ক্যালসিয়াম একটা ট্যাবলেট খাবেন দুপুরে খাওয়া দাওয়ার পর, আর তার সঙ্গে এই ব্যথার ট্যাবলেটটা খাবেন। আর যদি ফোড়া টোড়া জাতীয় এইসব জাতীয় যদি আপনার ব্যথা হয়, তাহলে এই ট্যাবলেটটা খাবেন। এর সঙ্গে সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক ওষুধও খেতে হবে। যাই হোক, এই ট্যাবলেটগুলো যদি আপনি
খান দিনে 3 বার, তা আশা রাখা যায় আপনার ব্যথা হলো দূর হবে। কারা খাবেন না? যে সমস্ত রোগীরা সাধারণত মনে প্রাণে ভয় আছে, অর্থাৎ যারা হার্ট দুর্বল, তারা খেলে চলবে না, ডাক্তার বাবুকে দেখিয়ে খেতে হবে। এছাড়া যেসব রোগীদের কিডনির প্রবলেম আছে, এটি দীর্ঘদিন ইউজ করলে হবে না, এতে কিডনির প্রবলেম বেড়ে যাবে এবং আপনার দেহ আরও খারাপ হয়ে যাবে। এর দাম কত? এর দাম হচ্ছে 55 টাকা, সমস্ত ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে। এক একটা দোকানে এক এক রকম নেয়, আমার কাছে 55 টাকা নিয়েছিল। আশা রাখি আপনাদের এই ট্যাবলেটটার সম্বন্ধে বেশ মোটামুটি ভালোই জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। যদি মনে করেন যে আপনার বন্ধুদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা খুবই প্রয়োজনীয় হয়ে উঠবে, তাহলে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুনি। আবারও দেখা হবে একটি অভিনব এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ওপরে ভিডিও। তো আজকের মতো এইটুকুনি। আবারও দেখা হচ্ছে আগামী দিনে। ধন্যবাদ।